الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا للدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আরবি রজব মাস শুরু হয়েছে। রজবের পরেই শাবান, পরে রমাদান। রমাদান মাসে আমাদের আর বেশি দেরি নাই, 2 মাস পরে রমজান। রজব থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। রজব থেকেই রমজানের আমলগুলো, রমজান যখন আসবে এর পরিপূর্ণ প্রস্তুতি এই রজব মাস থেকেই শুরু করতে হবে। আমরা আজকে রজব মাসের কিছু গুরুত্ব তাৎপর্য আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তওবা নিয়ে আমাদের আলোচনা চলছিল ধারাবাহিক। এই তওবার আলোচনা আমরা করব, আজকে শেষ করব ইনশাআল্লাহ। শেষ তো হবে না, অনেক দিন করা যায়, বাকি এই পর্যন্ত রাখবো। আবার আল্লাহ চায় তো আগামী বছর ইনশাআল্লাহ আলোচনা আসবে। রজব মাস এটা আরবি মাসের 7তম মাস। আরবি 7 নম্বর মাসের নাম হলো কি? রজব। আল্লাহ তাআলা কোরআন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরুর অঙ্গ থেকেই, সৃষ্টি করার থেকেই আল্লাহর কিতাবে
মাস হিসাবে 12 মাস আল্লাহ তাআলার কাছে নির্ধারিত রয়েছে। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিনগুলোতে আল্লাহ এই পৃথিবী, আসমান, জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কাছে মাস হিসাবে নির্ধারিত কত মাস? 12 মাস। ফিহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন এই 12 মাস থেকে 4টা মাস আশহারে হুরুম। এই চাফালা তুযুমু ফিহিন্না, সুতরাং তোমরা এই 4 মাসে একজন নিজেদের উপর ফালা তাযলিমু আনফুসিকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর নিজেরা জুলুম করিও না। আল্লাহ তাআলার কাছে মাস হিসাবে কয় মাস নির্ধারিত? 12 মাস। আল্লাহর কিতাবে মাস হিসাবে কয় মাস নির্ধারিত? 12 মাস। এই 12 মাস থেকে সম্মানিত মাস কয়টা? 4টা। এক নম্বর হলো যুলকাদা, যুলহজ্জা, তারপর হলো মুহররম। 3টা লাগাতার, জিলহজ, মুহররম। আর একটা হলো রজব। 3টা মাস একেবারে সাথে সাথে পাশাপাশি আল্লাহ তাআলা দিয়েছেন। রজব মাসটা একটু দেরিতে দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই 4 মাসকে আশহারে হুরুম কেন করা হয়েছে? মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই 4 মাস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ইসলামের পূর্ব যুগে মক্কার কাফেররা পৃথিবীর মধ্যে আমন আমানের জন্য, শান্তি শৃঙ্খলার জন্য এই 4 মাসকে নির্ধারণ করেছিল। এই 4 মাসকে তারা আশহুরে হুরুম জানতো। এই 4 মাসে তারা কোনো ঝগড়া ফাসাদ, চুরি, লুণ্ঠন, ডাকাতি এগুলো করতো না। কারণ হলো এই 4টা মাসকে হজের জন্য নির্ধারণ করা হয়েছে। 3 মাস জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা তো হজের মাস। হজের জন্য এই 3টা নির্ধারণ। তারপরে যে মাস রজব, এই রজব মাসটা হলো উমরার জন্য নির্ধারিত ছিল। উমরা করার সুবিধা এই জন্য 1 মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস। এই 3 মাস হজের, আর এদিক দিয়ে রজব 1 মাস উমরা করার জন্য, সেটে যাতে কোনো চুরি, লুণ্ঠন, ডাকাতি না হয়, এজন্য মক্কার কাফেররা আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই 4 মাসকে আশহারে হুরুম, অর্থাৎ এই 4 মাসে ঝগড়া ফাসাদ করা তারা বিরত থাকতো। কারণ তাদের কাজই ছিল ঝগড়া ফাসাদ করা। ঝগড়া করে তার অহংকার করত যে আমি এরকম পাওয়ারওয়ালা। কে বীর ওকাস নামক বাজারে দাঁড়াজিত ঘোড়ার উপর তরবারি বের করে যে আমি এত শক্তিশালী, কে আছো আমার সাথে লড়া, আমি উমুককে হত্যা করেছি, উমুককে হত্যা করেছি, উমুককে হত্যা করেছি। কে কয়জনকে হত্যা করেছে এটা সে বলতো আর বাহাদুরি করত। এই পরিস্থিতিতে মানুষ তাদের জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, ঘর থেকে বের হয়েছে তো ডাকাতি হয়েছে। এই পরিস্থিতিতে তারা মানুষের নিরাপত্তার জন্য, নিজের ধন সম্পত্তির নিরাপত্তার জন্য এই 4 মাস যুদ্ধ, বিগ্রহ, চুরি, ডাকাতি এগুলো থেকে তারা বিরত থাকতো। এই জন্য তারা এই 4 মাসের নাম দিয়েছে আশহুরে হুরুম, অর্থাৎ এই 4 মাসে সমস্ত ফায়সা কাজগুলো, চুরি, ডাকাতি, লুণ্ঠন এগুলো করা তারা হারাম মনে করত।
ইসলাম আসার পরেও আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, হ্যাঁ এই 4 মাস সম্মানিত, এই 4 মাসে তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবা। 3টা মাস তো হজের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আর একটা মাস উমরার জন্য। এখন উমরার সময় চলতেছে, উমরা করার সময়। আশুরের মধ্য থেকে একটা মাস হলো রজব। রজব শব্দের অর্থ হলো সম্মানিত। রজব শব্দের অর্থ কি? সম্মানিত। রজবুল মুজার, মুজার গুপ্তের দিকে সম্বোধন করে বলা হয় রজবুল মুজার, মুজার গুপ্ত সম্মানিত। এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে থেকে রমজানের প্রস্তুতি নিয়ে নেওয়া, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে থাকা, তওবা ইস্তিগফার করতে থাকা, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। এগুলো রজবের সংক্ষিপ্ত আলোচনা করলাম। বাকি এই মাসে কোনো নির্ধারিত ইবাদত বন্দেগী নাই যে ইবাদত করার জন্য দিন রাত আল্লাহ তাআলা দাবি করার জন্য এই দিন রাতে কোনো ইবাদত থাকা এটা জরুরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জুমার দিনে অনেক ফাজাইল। আল্লাহ রাসূল বলেছেন যে এই দিনে তোমরা রোজা রাখিও না, এই দিনে রোজা রাখিও না, কারণ এই দিনে তোমরা খাইবা, জুমার দিন আনন্দ করবা, নামাজ পড়বা, জুমার নামাজ পড়বা। হ্যাঁ, তবে যদি কারো অভ্যাস থাকে জুমার দিনে রোজা রাখা, তাহলে সে রাখবে, বাকি জুমার দিনে রোজা রাখা মাকরুহ। এই দিনে তোমরা রোজা রাখিও না। যে জুমার দিনের শ্রেষ্ঠত্ব এটা এমনি রোজা রাখার কারণে শ্রেষ্ঠত্ব না, আল্লাহ তাআলা এই দিনের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই দিনকে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানিয়েছেন। যে ইবাদত করতে হবে এরকম কোনো কথা না। রজব মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক গুমরাহ সুন্নাত পরিপন্থী কার্যকলাপ চালু হয়। জাহিলিয়াতের যুগে এগুলো ছিল, যেটাকে বলা হয় বেদাত, অর্থাৎ সুন্নাতের খেলাফ কাজ। এগুলো সমাজে করে এই রজবের উপলক্ষে এই রজব মাস বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলেন আমার ইবাদ, আমার বান্দারা, আমার গোলামরা, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছো, এখন তুমি নিরাশ হয়ে গিয়েছো যে আল্লাহ তোমাকে মাফ করবেন কি করবেন না, যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে আছো। তাদের জন্য আল্লাহ বলতেছে, মদখোর মদ খাইতে খাইতে পেরেশান, জিনাখোর জিনা করতে করতে পেরেশান, সুদখোর সুদ খাইতে খাইতে এখন তোমার ভিতর অনুতপ্ততা আসছে। তুমি এখন নিয়ত করলা, আর আমি সুদ খাবো না, আর আমি ঘুষ খাবো না, আর আমি অন্যের হক মারবো না, সমাজে মানুষের উপর জুলুম করবো না, একজনের ক্ষেতের আইল কেটে তার ক্ষেতের ভিতরে ঢুকবো না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খাবো না, বোনের সম্পদ আত্মসাৎ করে খাবো না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করবো না, পাড়া প্রতিবেশী যাওয়ার জন্য রাস্তা দেব। নিজের একটু জায়গা আছে, রাস্তা দান করা অনেক বড় নেকির কাজ, মানুষকে যাওয়ার রাস্তা দিবে। এটাকে আল্লাহর বান্দা তার মন এত সংকীর্ণ যে এবারে কাদা দিয়া বড় দিয়ে গ্রাম অঞ্চল দেখা যায় আটকে দিছে যাতে মানুষ না যাইতে পারে। নাউজুবিল্লাহ করে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাবে,
সব হবে। রাস্তাতে রাস্তাতে হাইটে যাক মানুষ, মানুষকে রাস্তা, আমার রাস্তা এটা পড়ে গেছে জায়গা, হাইটে যাক, সব হবে। কিন্তু দেখা যায় মানুষের মাল আত্মসাৎ করে, মানুষের উপর ইনসাফ করে না, জুলুম নির্যাতন দিয়ে ভরা এরকম বান্দাকে আল্লাহ ডাকতে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের অন্তরকে কালো বানিয়ে ফেলেছে, এখন তোমার মনে অনুতপ্ততা আসছে যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমি আল্লাহ তাদের জন্য বলতেছিলাম, ও বান্দা, আমি আল্লাহর রহমত পাইতা নিরাশ হয়ে না। কিরকম কিরকম গুনাহ? আল্লাহ রাসূল বলেন, বনি ইসরায়েলের মধ্যে এক লোক 99টা খুন করছে। কয়টা? 99টা খুন। আল্লাহর বান্দা 99টা হত্যা করার পর আল্লাহর বান্দার দিলে খেয়াল আসছে, হায় আমি কি করলাম, 99 জন মানুষকে হত্যা করলাম। আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আখিরাতে যেতে হবে, আমার মরতে হবে। আমি আমার দয়াল আল্লাহর সামনে কি জবাব দেব? 99টা হত্যা করার পরে তার অন্তরে খেয়াল আসছে যে আমি আমার দয়াময় আল্লাহর সামনে কি খবর, কি জবাব দেব? আমি যে এতগুলো হত্যা করলাম। তাদের জন্য আল্লাহ বলছে, আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওরে আমার বান্দারা গুনাহ করতে করতে পেরেশান হয়ে গেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। ও আল্লাহর গোলাম, 99টা হত্যা করার পরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তার দিলে অনুতপ্ত আসার পর রহমানের গোলাম রহমানকে পাওয়ার জন্য বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? কিভাবে আল্লাহর রহমত পাওয়া যাবে? রহমানের গোলাম ঘর থেকে বের হয়ে গেছে। কারণ আল্লাহকে পাইতে হইলে আল্লাহ ওয়ালার কাছে যাইতে হয়। যেটা বলেন ঠিক নাকি বেটি? এখানে আল্লাহ বলে, ওয়ারকাউল মা'আর-রাকিম, আমার বান্দারা রুকু করে, এদের সাথে রুকু করো। ওয়ারকাউল মা'আর-রাকিম, রুকুকারী যারা আছে, নামাজকারী যারা আছে, তাদের সাথে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, আল্লাহ বলে, ইমানদার বান্দারা আমি আল্লাহর ভয় করে এবং সাদিকিনদের সাথে চলো। সুবহানাল্লাহ। সাদিকিন হলো যারা আমি আল্লাহর ওলি, তাদের সাথে চলো। তুমি যার সাথে চলবা তাকে পাইবা। আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহ ওয়ালার দরবারে যেতে হবে, এছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। আপনি বাজারে যাবেন, বাজারে গেলে মাছ খাবেন, তরকারি করবেন, এটাই তো। মসজিদে আসবেন, নামাজের আসবাব পত্র সামান এগুলো আছে। চায়ের দোকানে যাবেন, চা পাবেন না, স্বর্ণ পাবেন? চার দোকানে স্বর্ণ পাওয়া যাবে? স্বর্ণের দোকানে চা? যেখানে যাবেন সেখানে এটা পাওয়া যাবে। চার দোকানে গেলে চা পাওয়া যায়, স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়। জমিনে কিছু লোক এরকম আছে যাদের দরবারে গেলে আমার আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই লোকদের কাছে গেলে আল্লাহরে পাওয়া যায়। এরা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে কি? আল্লাহর লোকেরা, রিজালুল্লাহ, এরা আল্লাহর লোক। এদের কাছে গেলে আমার মালিককে পাওয়া যায়। এই জন্য দিলের মধ্যে তওবার তামান্না যখন আসে তখন আর ঘরে বসে থাকা যাবে না, যাইতে হবে। যার কাছে যাইলে আল্লাহকে পাওয়া যায়, এরকম একজন আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রেখে নিজের আত্মশুদ্ধি করতে হবে। নিজের আত্মশুদ্ধি ইসলাহ করতে হবে। নিজেকে আল্লাহওয়ালার কাছে অর্পণ করে দিয়ে নিজের ভিতরের আলিপ্ত যে নফস এবং শয়তান, যে দুশমন আছে দুইটা, এই দুইটাকে ধামায়া রাখার জন্য, দমন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে।
আল্লাহর বান্দা কয়টা হত্যা করছে? 99টা হত্যা করার পর এখন তার ভিতরে অনুতপ্ততা আসছে যে আমার কাকে পাইতে হবে? কারে? আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য এখন কারে দরকার? আল্লাহওয়ালা দরকার। ওই আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালার তালাশে বের হয়ে গেছে। বের হইতে হইতে খুঁজা সমাজে মানুষের মুখে শোনা যায় অমুক জায়গায় এক বড় আল্লাহ আছে, অমুক জায়গায় এক আল্লাহর বড় ওলি আছে, ওইখানে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে। সুবহানাল্লাহ। ওই লোক ওই আল্লাহওয়ালা মানুষের মুখে শুনলেন যে এরকম জায়গায় এরকম এক জায়গা আছে, ওইখানে গেলে আল্লাহর ওলি আছে, যার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে। এই লোক আল্লাহকে পাওয়ার জন্য ওই আল্লাহওয়ালার কাছে দৌড় দিলেন, গিয়ে বললেন আমি তো 99টা হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবো কিনা। ওই আল্লাহর বান্দা ডাক কি কর, 99টা হত্যা করছো, তোমার তো কোনো মাফের সুরত নাই, নাউজুবিল্লাহ পড়ে। 99টা হত্যা করছো, তোমার তো আল্লাহ মাফ করতো না, তুমি তো ধ্বংস, ভয় দেখায় ফেলা। এই জন্য আল্লাহ বলছেন, এই যে আয়াত বললাম যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও বান্দারা, গুনাহ করতে করতে এখন নিজেরই খারাপ লাগে, গুনাহ করতে করতে এরকম মনে নিজের মনে অনেক খারাপ পাপী, আমি এরকম কোন গুনাহ নাই করি নাই যেন এত পাপী মনে হয়। নিজেকে চোখ বন্ধ করলে মনে হয় আমার চেয়ে পাপী আল্লাহর জমিনে, আসমানের নিচে আল্লাহর জমিনের উপর নাই, এরকম মনে হয় তোমার। ও এরকম বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের বড় অনেক বড় হাদিয়া, অনেক বড় রহমত। ওই আল্লাহর ওলি বলতেছে না, তোমার তো মাফ করার কোনো সুরত নাই, তোমার তো কোনো মাফ হবে না, 99টা হত্যা করছো, কম করো নাই। ও আল্লাহ পাকের বান্দা নিরাশ হয়ে গেছে, আমি 99টা হত্যা করছি, কিন্তু মালিক কে আমার মাফ করবে না? আমি কি মালিকের বন্ধু হইতে পারবো না? তার ভিতরে তো মালিকের বন্ধু হওয়ার আগ্রহ জায়গা গেছে, এজন্য মালিকের বন্ধু হওয়ার আগ্রহ নিজের ভিতরে পয়দা করা। এটা যদি পয়দা হয়ে যায় তাহলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবে। বলতেছেন 99টা হত্যা করছি বলে আল্লাহ মাফ করতো না, আপনার কাছে আইসি, আপনি পিসা আল্লাহর ওলি। আল্লাহ মাফ নাও করে তাহলে আরেকটা ফোন করে 100 করে ভাই, কি বলেন? 99টা মারছে, 100 নম্বর তোরে মেরে লাই, মায়ের 100টা করি। এরা হত্যা করলেন, হত্যা করার পরে তারপরে 100 করছে, আল্লাহ মাফ করতো না, 100 সমানই করি, 100 একটা বেবিন লেখা লাভ নাই। কিন্তু 100টা খুন করার পরেও আল্লাহর বান্দার দিলে শান্তি আসে না, কারণ তার দিলে আল্লাহ পাওয়ার সব জায়গায় গেছে। তার দিলে আল্লাহকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। হত্যা করছে, ভালো লাগে না, আমার আল্লাহরে পাইতে হবে, আল্লাহরে পাওয়া ছাড়া যদি আমি মরে যাই, আমার মালিক রহমান রহিম আল্লাহকে পাওয়া ছাড়া যদি আমি কবরে চলে যাই, তাহলে আমার কবরটা বড় ভয়ঙ্কর হবে। সুতরাং আমি আল্লাহকে পাওয়াই মরবো, আল্লাহকে পাওয়া ছাড়া মরবো না। আমি আমার বন্ধু হয়ে মরবো, বন্ধু হওয়া ছাড়া মরবো না। এই আশা আকাঙ্ক্ষা তার ভিতরে আস, সে আল্লাহকে তালাশ করে আল্লাহকে পাবে কোথায়? আল্লাহ তালাশ আল্লাহর বান্দা ঘুরে এই মুহূর্তে শুনতে পাচ্ছে যে অমুক জায়গায় আরেকজন আল্লাহওয়ালা আছে, এটা তার থেকে বড় আল্লাহওয়ালা, যার হত্যা করছে। এখানে গিয়ে বললেন, হুজুর আমি তো 99টা খুন করছিলাম, কিন্তু এক হুজুরের কাছে গিয়েছিলাম আল্লাহওয়ালার কাছে, সে বললো আল্লাহ নাকি আমাকে মাফ করবে না, কিন্তু আমি তো তার খুন করে 100টা খুন আমি সম্পন্ন করলাম, আল্লাহ কি আমারে মাফ করবো? আল্লাহ বলতেছে তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হও না, সৎ স্বর্গে
স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। একটা কথা আছে, তুমি অসৎ লোকদের সাথে থাকতে থাকতে তোমার এই অবস্থা হয়েছে। অমুক এক মহল্লা আছে, ওই মহল্লার মধ্যে আল্লাহ ওয়ালারা থাকে, আল্লাহ পাকের খাঁটি বান্দারা থাকে। তুমি ওই মহল্লাতে চলে যাও, ওই মহল্লাতে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাওয়া তুমি নিজের ইসলাহ করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নেককারদের সাহমতে সালে তোরা সালে কুনাত, সাহমতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ ওলি হওয়া যায়, বদকারদের সোহবতে গেলে বদ হওয়া যায়। এই জন্য সংস্পর্শ, বন্ধু যে বাগদা, বন্ধু বাগলে 5টা গুণ দেখে বাড়তে হয়। আমি তার সাথে বন্ধুত্ব করবো, আমার এই বন্ধুর ভিতরে 5টা গুণ আছে কিনা। এক বাদশা তার সন্তানকে উপদেশ দিছিল, সন্তান যার ভিতরে 5টা গুণ পাইবা তার সাথে বন্ধুত্ব পাইতো, এছাড়া অন্য কারো সাথে বন্ধুত্ব পাইতো না। 1 নম্বর, যার দেখে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, যার দেখে কার কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণে তার সাথে বন্ধুত্ব পাইতো। কারণ তার সাথে তোমার দেখা হলে মালিকের কথা স্মরণ হয়ে যাবে, আর তুমি জান্নাতের দিকে অগ্রসর হইবা। তার সাথে বন্ধুত্ব পাইতো। 2 নম্বর, কিপনের সাথে বন্ধুত্ব পাইতো না। কিপনের সাথে বন্ধুত্ব করো না, কারণ এই কিপন তোমার সাথে যদি বন্ধুত্ব হয়, সে টাকা বাঁচাইতে যায় তোমার বিক্রি করে দিব। কিপন টাকা বাঁচাইতে যায় বন্ধুরা বিপদে ফেলা যে বিপদে পড়ছে, 1000 টাকা লাগবো, 1000 টাকা দিলে আমি মরু করবো। এই জন্য কিপনের সাথে বন্ধুত্ব করতে নাই। 3 নম্বর, মুনাফিক, যে তার সাথে বন্ধুত্ব করতে নাই, যে আপনার কথার আমানত রাখতে পারে না। আপনি তার বন্ধু মনে করে মনের কথাটা বলছেন, হ্যাঁ পুরো এলাকার ভুল মেয়া চলে যে এরকম লোকের সাথে বন্ধুত্ব করতে নাই। তো নেককারদের সহবত বান্দাকে নেক বানায়, আল্লাহ ওয়ালাদের সহবত বান্দাকে আল্লাহ ওলি বানায়। এই জন্য বুজুর্গ বলে যাও ওই নেককারদের মহল্লায় যাও। এই জন্য নেককারদের সংস্পর্শে থাকা, নেককারদের পরিবেশে থাকা, নেককারদের পরিবেশে থাকলে আমলি পরিবেশ, এই পরিবেশে আমল করতে মনে চায়, আল্লাহর ওলি হইতে মনে চায়। আর গান বাজনার পরিবেশে থাকলে গান বাজনা শুনতে মনে চায়। আপনার নেককারের পরিবেশ চান, এই যে মহল্লার মধ্যে নেক পরিবেশ নাই, গানের পরিবেশ, গান্দা পরিবেশ, এই জন্য আপনার মগজটা গান্ধা হয়ে গেছে। আবার কি করলে 3 দিনের লেগে বাইরে যান, কয়দিনের লেগে? 3 দিনের লেগে বাইরে যান। কই বেরবেন? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় বাইরে 3 দিন মসজিদে বসে থাকেন। ফজরের পরে তালিম, জোহরের পরে তালিম, এলার পরে তালিম, আসরের পরে তালিম, মাগরিবের পরে তালিম, নেশারের পরে তালিম। এটা হলো নেক পরিবেশ। ওইখানে যায় আপনারও নেক হইতে মনে চায়। সুবহানাল্লাহ। এই জন্য নেককারদের সংস্পর্শ বন্ধ করতে পারে। 3 দিন মসজিদে বসে গেলেন, একটা কাফে কিন্তু সামনে অন্য রাস্তা আছে, ঘর ছেড়ে 10 দিনে একটা কাজে মসজিদে বসে গেলেন, একটা কাজের পরিবেশ, পাবলিকের পরিবেশ, এবং নেক পরিবেশ। এই মসজিদে এসে মোবাইল দিতে পারবেন, মসজিদে এসে মোবাইল যখন দিব, মানুষের গালি গুলাজ দেওয়া দিব। এই নেক পরিবেশে যখন আপনি থাকবেন, তখন আপনিও আল্লাহ ওলি হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, সাহবতে সালে তুরা সালে কুনাত, সাহবতে তলে তুরা তলে কুনাত। ওই দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালাদের সাহবতে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। জিনার পরিবেশে তুমি আসো, এই জন্য ঘর থেকে 3 দিনের লেগে বাইরো। কদিনের লেগে বাইরো? 3 দিন, 40 দিন বারো না, 3 দিনের লেগে বাইরো। বাইরে যখন মসজিদে আল্লাহ ওয়ালাদের পরিবেশ দেখবা, ওই পরিবেশে তোমারে ও আল্লাহ ওলি বানায় দিব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা প্রভাব আছে তো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে একটা প্রভাব আছে তো। একবার ক্ষেত খামার কাম করে আয়াসেরা সকাল একবার বইয়ের পছন্দ করে, জোরের উপরে একবার পছন্দ বাইরা, মাগরিবের উপরে একবার পছন্দ বাইরা, রাত্রে ঘুমাইবার আগে একবার পছন্দ বাইরা। বাইরে নি সারা আর মনে বলে না। আর এগুলো সে তোর মা ভাব হয়েছে,
আনতেছি হুজুর, আরে ওই সাথে লাগাই দেয় ফাঁসার দুইটা দুই লাগে করে কোন লাগে করে কাম করাইছে সারাদিন খেতে থেকে এই তো মাথা গরম, শয়তান বাবার মাথা এরকম গরম। গরম যখন হয়ে যায় প্রতিদিন আমি মায়ের খা মায়ের খা মায়ের খা, কি করবো জামাইরে ভালো করতে না। মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ, হুজুর আমার জামাইটা তুই সকালে ফিডা 3 দিন 2-3 বার তো কম পক্ষে ফিডা হয়, এর ফিডার জ্বালায় থাকতে পারতেছি না, সারাসারি অবস্থা, আপনি একটা কিছু করেন না। ও তোমার জামাইরে দেহ কিছু কোন রকমে বুঝায় টুজায় 3 দিনের লেগে ফাড়াই তার তো কি করি হুজুর 3 দিন ফাড়াও কি করবো মানে পাড়াইছি। জামাতের মধ্যে আমির সপ্তাহ গেছেন আপনারা জামাতে? কে কে গেছেন হাত তুলেন তো দেখি কয়জন গেছেন? মাশাআল্লাহ। আমির সপ্তাহ আমির সামনে তো আগে ইমাম সাহেব করে দিচ্ছেন, মেরেজ কিন্তু গরম তরকারি লবণ বেশি হইলে বেড়ানি শুরু করে, আবার কম হইলে বেড়ানি শুরু করে। আমির সব করে দিছে বাবা, সবাই গুলে বসে পরামর্শ হয় আজকে কি ফাঁকা হইব বুঝতো। এরকম বলছে বাবা তুমি গিয়ে দোকান থেকে বিস্কুট নিয়ে আও, বিস্কুট লইছি আনতে পাকানির দায়িত্ব হয়েছে দুজনে গেছে আজকে তরকারি লবণ দিবি না, লবণ ছাড়া নামবি, লবণ দেওয়া যেমন তরকারি লবণ ছাড়া নামছে কি আইলাম লবণ ছাড়া দিন নামবে দিছে দাঁত টাত কামড়ে গেছে না তো বউ না বাইরে পারে না, বউলে তো বাড়ি মারতে দিতেন না, দাঁত কামড়া লগে সার্জনে ফেলে দেবো 3 মিনিট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাওয়ানটা। কি ব্যাপার কি আমি দাঁত কামড়ে গেছি খাওয়ান মজা হয়েছে না, বাইরে বেরোলে তো বাইরে লেলাম একশো যখন বাইরে মজা তো না হেরা আলহামদুলিল্লাহ। যা খাওয়ায় কেডা খাওয়ায়, কেডা খাওয়ায় যা খাওয়ায় কে খাওয়ায় আল্লাহ খাওয়ায়, আল্লাহর ভোগ থেকে হয় আল্লাহ তরকারি লবণ হয়েছে না কম হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ান ভালো। দ্বিতীয় দিন আবার পরামর্শ আমি সব কিছু লবণ বাড়াই দিবি, এমন লবণ যাতে না খাওয়া যা, এরকম লবণ দিছে যে খাবার দিয়ে হতো অপরে বুমে আর বাকি সবাই খাইতেছে আলহামদুলিল্লাহ, সবাই শিখাই দিছে, সবাই তো আমি সবাই মানে সবাই খেয়েছে আল্লাহ ব্যবহার কি এত লবণ খাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ। 3 দিন থেকে সে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে শিখা দিছে। খারাপ হলো আলহামদুলিল্লাহ, ভালো হলো কি আলহামদুলিল্লাহ, সে তো বর্তমান দিকে আজকালি বাইরানি শুরু হয় ক্ষেত থেকে আয়েশের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যবহার কি বেটার মধ্যে ফুল উঠছে জীবনে সালাম দেয় না, হুজুর বোন যাইতে ঘরে সালাম নিতেছে ব্যাপার কি। আচ্ছা সালাম যখন দিছে মনে সালাম পরে ফিরাইব দি সালাম দিয়ে আমার স্ত্রী খাবার আনো, খাবার আনছে, এখন খাবার আনছে দেখে ও খাবারটা খায়নি ফিরালে মুখে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে ব্যাপার কি কি লবণটা আজকে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। স্ত্রী ডাক দেখ ওদিকে একটা লোকমা তোমার খাওয়াই দিই সুবহানাল্লাহ না, স্ত্রীর ব্যাপার কি আবার এটা কি করতেছে, স্ত্রী প্রস্তুত করে লাড়ি বাইরে দিব বাড়ি প্রস্তুত করে রাখতে হবে নাহলে তো বেশি দূরে লেগে যাবো না। আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয়, এখন লবণ কম হলো আলহামদুলিল্লাহ, বেশি হলো কি আলহামদুলিল্লাহ কয়। আমি সব কইছে স্ত্রীর লবণের মধ্যে খাওয়া দেওয়া সুন্নত, সন্তান বেশি হয়ে গেছে দেখবো একলা খাওয়া দিলে মাঝে মধ্যে আলাদা ঘরের মধ্যে দরজা লাগে একটা ফেলে খায় মহব্বত দাম সুন্নত আদায় হলো, মহব্বত কি করলো বললো একটু মহব্বত করেন না। মহিলারা সারাদিন বেরোতে কাম করে ঘরের মধ্যে কাজ করতে 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 কালে দেখা রাত্রে আপনি আসেন ভাই এই সে তোমার দিলা বাপ লিয়া গোটা দরজাটা লাগা দুটা খাওয়া দিন না দেখবেন সারাদিনের কষ্ট সব ভুলে গেছে। এরকম সরল মিথ্যা আদর করবেন, আপনি যা চাইবেন তাই করবেন, দমকে শুরু করবেন কিছু করতো শয়তান বাপের ভালো দেখে তো শয়তান মাও নামাজি হয়ে গেছে সুবহানাল্লাহ। পাশে ছিল হিন্দুদের বাড়ি, আমাদের ব্যবহার তো ঠিক না, তাই মুসলিমরা কিভাবে মুসলমান হবে। এই হিন্দু বেড়ির বাপে হিন্দু বেড়ি জামাই হারে ফিরা তোমার ব্যাপার কি, তোমার জামাই না তোমার ফিরাই তো এখন দিন ফিরানা ব্যাপার কি। ইমাম সাহেব কইছিল এক জায়গা ফাড়াইতে 3 দিনের লেগে ফাড়াইছি ফিরানি বন্ধ হয়েছে, তার নাকি তাহলে আমার তো 3 দিন লেগে ফাড়াই দাও, তুমি তো হিন্দু তুমি যাইতো, আরে হিন্দু আর কিন্তু আগে মায়ের বন্ধু ফাড়াও
বাড়ি বন্ধ, বড় এলেন কালিমা ফেরালেন, বাড়িটা বন্ধ, আগে ফাটাও না। কথা ইমাম সাহেবের কথা কই তুই কথা কই আবার ফাটাইছে। হিন্দু বেটা যখন এনে গিয়া দেখে এই হিন্দু নেক পরিবেশে কালিমা পড়ি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এই জন্য নেক পরিবেশের তাসির আছে। আমরা তো বদ পরিবেশে থাকি, এই জন্য আমাদের গুনাহ হয় বেশি। এই জন্য আমাদের নেক পরিবেশে থাকা বেশি দরকার না কম দরকার? যুবকরা বলেন বেশি না কম? নেক পরিবেশে বেশি বেশি থাকতে হবে। নেক পরিবেশ আমাকে নেক বানাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহমতে ওই যে লোক আল্লাহ ওয়ালার সহমতে যাওয়ার রওনা দিছে বলছিলাম, 100টা করছে। এখন তো রাস্তার মধ্যে যারা আজরাইল আলাইহিস সালাম সামনে এসে বসে জান কবজ করবে। আজরাইল যখন থাবা মারছে, রূহুল কুদুস যখন থাবা মারছে, জমিনে পড়ে গেছে। জমিনে পড়া হামাগুড়ি খাইতেছে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদের বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। এই হামাগুড়ির মধ্যে আল্লাহর বান্দার জীবন শেষ। ফেরেশতা আছে জান্নাতের, ফেরেশতা আছে জাহান্নামের, জাহান্নামের ফেরেশতা আছে 500, জান্নাতের ফেরেশতা 500। আইসে এখন ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব, এক আমি নিয়ম জান্নাতে, এক আমি নিয়ম জাহান্নামে। সুবহানাল্লাহ না? ফেরেশতারে তারে জান্নাত জাহান্নামে নিয়ম দ্বন্দ্ব লাগিয়ে দিছে। আল্লাহ বলে ব্যাপার কি বান্দা, আমার বান্দার ব্যাপারে তোমাদের এত দ্বন্দ্ব কেন? ফেরেশতারা বলে আল্লাহ এত বদকা, আর এখন না এত তওবা করার জন্য এসেছিল। আমার আল্লাহ রহমান আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা সে যে তওবা করতে গিয়েছিল ওই জায়গাটা মাপ, আর যে সে যে জায়গা থেকে আসছিল ওই জায়গাটা মাপো। তওবা করতে যে জায়গাটা যাইছে ওই জায়গাটা যদি বেশি হয় আমি আল্লাহ তারে জান্নাতি বানায়া দিলাম। ফেরেশতারা মাপে দেখে যে তওবা করতে যে অগ্রসর হয়েছিল আসলে রাস্তাটা ছোট ছিল, আল্লাহ বড় ছিল, আল্লাহ তাআলা ছোট বানায় দিছে। এই যে পরের পরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছে, এরপরে হামাগুড়ি দিয়ে আসছে, এতটুকু জায়গায় তার বেশি হয়েছে নেককারদের যাওয়ার পথে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ দেখছে সে যে মারা যাইতেছে, মৃত্যু অবস্থায় হামাগুড়ি দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যাইতেছে। আর আমরা তো এখন নওজোয়ান যুবক, একটু কষ্ট করে মসজিদে আসুন এটাও রাজি না, একটু কষ্ট করে মসজিদে এসে জুমার নামাজটা পড়ুন আগে আগে এটাও রাজি না, 5 ওয়াক্তের নামাজ আগে আগে পড়ুন এটাও। আর ওই লোক মৃত্যুর আজরাইল এসে গেছে, জান কবজ করে বেড়াইছে, জমিনে লুটায় পড়ছে, হামাগুড়ি দিয়ে নেককারদের পরিবেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? একজন আছে না নাই? যে নেককারদের সহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, তওবা করা যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, এই তওবার উপর ইস্তেকামাত থাকা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে